আপনি সন্তানদের জন্য, পরিবারের জন্য রাস্তায় থেকে টাকা পাঠাচ্ছেন তাদের জন্য? আগে বুঝি নেই, এখন বুঝছি যে আমার মা বাবা কী জিনিস। আমার তো মা বাবা নেই, আমি বুঝি যে মা বাবার কষ্টটা কী জিনিস, মা বাবা কীভাবে আমাদের লালন পালন করে খাওয়াইছে, কীভাবে কষ্ট করে এই শীতের ভেতরে। আগে যেভাবে শীত গেছে, এখন তো এই শীত কিছুই না। আগে যে শীত গেছে, এই শীতের ভিতরে এই শীত কিছুই না। আগে আমাদের যে কষ্ট করে খাওয়াইছে, সেই অনুভবটা করি যে আমাদেরকেও আমার বাম্মারা এইভাবে কষ্ট করে খাওয়াইছে। আর আমি কিসের জন্য পারবো না আমার দুইটা সন্তান হোক মানুষ করতে। আমার যত বড় কষ্ট হোক, তারপরও আমার দুইটা সন্তান হোক মানুষের মতন মানুষ করে, যাতে আল্লাহ আমাকে নিয়ে যায়। এটাই আমার কাছে আল্লাহর কাছে চাওয়া। বাবা হওয়া তো অনেক কষ্টের তাহলে। হ্যাঁ, বাবা হওয়া অনেক কষ্টের। আমার বাপ নাই, আমার মা 4 মাস আগে মারা গেছে, আর আমার বাপ মারা গেছে 2016 সালে। আজকে 5 বছর হয়ে গেল। এই পথে থেকে আমার যে ইনকামটা হয় 200-500 টাকা, এটা দিয়ে আমি রাস্তা থেকে আমার দুইটা ছেলে লেখাপড়া শিখাইতেছি। একটা এবার ক্লাস 5-এ পাস করছে, আর একটা কেজিতে ভর্তি করাইছি। আমার জীবনটা খুব কষ্টের, মানে আমার জীবনটা গেছে। আমার বয়স যখন 12 বছর, তখন আমি ঢাকার ভেতরে বসবাস করে খাইছি, মানে ইতিমখানায় বড় হয়েছি। সরকারি আশ্রয়কেন্দ্র, সেখানে প্রশাসন নিয়ে গেছিলো নিয়ে যে আমাকে ওখানে ভালো হেফাজতে রাখছিল। সেখানে আমি 8 বছর ইতিমখানা থাকছি। আমি ওই ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। করার পর আমি বুঝছি যে না, মা না থাকা জ্বালাটা, মা বাবা না থাকলে যে কী কষ্টটা, তা হারে হারে আমি টের পাইছি। আমার যে কষ্ট, আমার মা বাবা নাই, মারা গেছে, কিন্তু আমার দুইটা সন্তান আছে। আমি হোক রাস্তায় থাকি, আমি কষ্ট করে খামো, তা আমার দুইটা বাচ্চাদের কষ্ট যাতে না হয়, সেই ব্যবস্থা করে আমি নিজে কষ্ট করি, যে আমার ছেলে মেয়েদের কষ্ট করতে দেবো না। উনি দৈনিক হয়তো 400-300 বা কখনো 500 টাকার মতো আয় করে থাকে। সে আয় দিয়ে উনি ঢাকাতে থাকে রাস্তার পাশে, অর্থাৎ ফুটপাতে কম্বল বিছিয়ে সেখানে তিনি থাকেন এই শীতের ভেতরেও। কিন্তু সেই টাকা দিয়ে তিনি খাবার খান, আবার গ্রামে পাঠান পরিবারের জন্য, যেখানে তার স্ত্রী আছে, 2 সন্তান আছে, তাদের খাবার খাওয়াতে হয়, থাকার ব্যবস্থা করতে হয়। আবার ওই একই টাকা দিয়ে সে তার দুই সন্তানকে পড়াশোনা করাচ্ছে। একজন ক্লাস 5-এ পড়ছে, আর একজন এবার নতুন ভর্তি হয়েছে কেজিতে। কষ্ট মানে মানে কুয়াশাতে তো মানুষ ঢাকায় যে উস পড়ে, এমন অবস্থা হয় যে থাকার মতন ব্যবস্থা হয় না। আর এই যে আমরা যেগুলো আশেপাশে যেগুলো থাকি, মানে কুয়াশায় যে বাচ্চাগুলো থাকে, ওদিকে বাচ্চাকে থাকে, এদের নিয়ে তো আরও সমস্যা হয়ে যায়। আমরা তো পুরুষ মানুষ, যে আমরা তো অতটা বুঝি না, কিন্তু যারা মহিলা মানুষরা থাকে, তাকেও তো কষ্টটা আরও বেশি হয়। মানে এমন পরিস্থিতি দাঁড়ায়, কোন কুয়াশার ভেতরে থাকা মুশকিল হয়ে যায়। আর আমি চাই যে আমরা যাতে এইভাবে না থাকি, যে কোনো একটা বাসস্থান আমরা যেন পাই।